তোমরা জানো ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি টেটের কিন্তু এক্সামিনেশন খুব তাড়াতাড়ি হতে চলেছে। এটিরই ফুল সিলেবাস আজকে আমরা কমপ্লিট সিলেবাস নিয়ে আজকে আমরা ডিসকাশন করব। তার আগে আমি বলে দিই, আমাদের কিন্তু একটি 45 ডে ক্র্যাশ কোর্স শুরু হতে চলেছে এই চ্যানেলে। তোমরা কিন্তু পিডিএফ নোটস অ্যাট ফ্রি অফ কস্ট বিনামূল্যে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। আমাদের গ্রুপে তোমরা জয়েন করে যাও, লিঙ্কটি কিন্তু তোমরা কমেন্ট সেকশানে পেয়ে যাবে। আর একটা রিকোয়েস্ট আমি তোমাদের কাছে করব যে তোমরা কিন্তু পেইড কোর্স জয়েন করো না ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি টেট রিলেটেড, কারণ ইউটিউব কমিউনিটিতে কিন্তু একটা এই পেইড কোর্স নামে কিন্তু একটা স্ক্যাম কিন্তু চলেছে, যেখানে কোয়ালিটি নোটস নেই আর অনেক টাকা কিন্তু চার্জ করা হচ্ছে উইথাউট এনি রিজন। দেখো, তোমাদের সিলেবাস কিন্তু স্কুলে আমরা যে পড়াশোনাটা করে থাকি সেই বেসিসেই কিন্তু এনাফ। যারা স্কুলে যেরকম আমরা ক্লাস 10-12 অবধি যেরকম আমরা পড়ে এসেছি ওই সিলেবাসই কিন্তু তোমাদের আপার প্রাইমারি টেটে কিন্তু রয়েছে। তোমাদের আলাদা কোনো কিন্তু কোর্সেস জয়েন করতে হবে না টু এক্সেল ইন দিস এক্সামিনেশন। আমরা তোমাদের ফ্রি গাইডেন্স দিচ্ছি। কমপ্লিট সিলেবাসটি কিন্তু আমরা 45 ডেজে কভার করব। তোমরা পিডিএফ নোটসও পেয়ে যাচ্ছ বিনামূল্যে, তোমরা জয়েন করতে পারো। আর যাদের সত্যি প্রয়োজন, যারা ভাবছো যে কোথায় ভর্তি হব, কী পড়বো, কোথা থেকে আসবে, তারা কিন্তু আমাদের চ্যানেলে জয়েন করে যেতে পারো। আর তাদের কাছে কিন্তু এই ভিডিওটি তোমরা পৌঁছে দাও, যাতে তাদের একটু হলেও হেল্প হয়। তো দেখো, আমাদের সিলেবাসে প্রথম সাবজেক্ট হচ্ছে আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, যেটি থেকে প্রশ্ন আসবে 30 মার্কসের এমসিকিউস। সেকেন্ড হচ্ছে ইংলিশ 30 মার্কসের। থার্ড হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, সেটাও কিন্তু 30 মার্কসের। এরপরে কিন্তু আমাদের ফোর্থ সাবজেক্টটি কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট, সোশ্যাল স্টাডিজ, যেটি ক্যারি করছে তোমাদের 60 মার্কস। আর যারা সায়েন্সের তাদের কিন্তু এটি সায়েন্স রিলেটেড সাবজেক্টস থাকবে। সোশ্যাল স্টাডিজ কিন্তু যারা আর্টস গ্রুপে আছো তাদের জন্য, ঠিক আছে। আর আমি কিন্তু কভার করব সোশ্যাল স্টাডিজ অ্যালং উইথ দি আদার 3 কম্পালসারি পেপার্স, যেটা হচ্ছে তোমাদের বেঙ্গলি, ইংলিশ আর চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, ঠিক আছে। এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট আর ভাস্ট হচ্ছে কিন্তু সোশ্যাল স্টাডিজ, ঠিক আছে। এখান থেকে কিন্তু 60 মার্কস ক্যারি করছে। দেখে নাও কীভাবে এই ডিভিশনটি হচ্ছে। তাই টোটাল কিন্তু আমাদের 150 মার্কসের এক্সামিনেশন হবে আপার প্রাইমারি টেটে। এবার দেখো, সোশ্যাল স্টাডিজে যে 60 মার্কস ক্যারি করছে তার মধ্যে তোমাদের কী কী সাবজেক্ট আছে। তোমাদের আছে প্রথমে হিস্ট্রি, তারপর জিওগ্রাফি, আর তারপর সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফ। আমি কিন্তু বাংলাতেও সিলেবাসটি এরপরে ডিসকাশন করব এই ভিডিওতেই, ঠিক আছে। এই হিস্ট্রি, জিওগ্রাফি আর পলিটিক্যাল সায়েন্স মিলে কিন্তু আমাদের 40 মার্কস ক্যারি করছে। আর বাকি 20 মার্কস কিন্তু তোমাদের পেডাগজিক্যাল ইস্যুস অফ ফ্রিতে এই সোশ্যাল স্টাডিজ পেপারেই কিন্তু আছে। তাহলে 40 + 20 হচ্ছে তোমাদের 60। এটাই কিন্তু তোমাদের সোশ্যাল স্টাডিজ পেপারটি। পরে দেখো, হিস্ট্রিতে তোমাদের কী কী পড়তে হবে। হিস্ট্রি অ্যাজ আ সাবজেক্ট অফ সোশ্যাল সায়েন্স, সমাজ বিজ্ঞানের বিষয় হিসাবে ইতিহাস, ব্যাকগ্রাউন্ড অফ হিস্ট্রি, ইতিহাসের পটভূমি, আর্লিয়েস্ট সোসাইটি, প্রারম্ভিক সমাজ, ফার্মার্স অ্যান্ড হার্ডার্স, কৃষক ও পশুপালক, ফার্স্ট সিটিজ, প্রথম শহর, আর্লি স্টেটস, প্রারম্ভিক রাষ্ট্র। এই প্রত্যেকটি নোটস কিন্তু তোমার ইন ডিটেল আমাদের চ্যানেল থেকে কিন্তু পাবে, ঠিক আছে। অ্যালং উইথ দি মক টেস্ট অ্যান্ড এভরিথিং রিলেটেড টু ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি টেট এক্সামিনেশন, ঠিক আছে। বোথ ইংলিশ ভার্সন এবং বেঙ্গলি ভার্সনে তোমরা কিন্তু পেয়ে যাবে। এরপরে দেখো, 7 নম্বর আছে আমাদের সাব পার্ট হিস্ট্রি সিলেবাসে, নিউ আইডিয়াস বা নব্য ধারণা, ফার্স্ট এম্পায়ার অ্যান্ড কন্ট্যাক্ট উইথ ডিস্টেন্ট ল্যান্ডস, প্রথম সাম্রাজ্য এবং দূরবর্তী অঞ্চলের সঙ্গে যোগাযোগ স্থাপন, পলিটিক্যাল ডেভেলপমেন্ট বা রাজনৈতিক বিকাশ, কালচার অ্যান্ড সায়েন্স, সংস্কৃতি এবং বিজ্ঞান, নিউ কিংস অ্যান্ড কিংডম, নব্য রাজ্য এবং রাজত্ব, সুলতানস অফ দিল্লি, আর্কিটেকচার, ক্রিয়েশন অফ অ্যান এম্পায়ার, সোশ্যাল চেঞ্জ অ্যান্ড রিজিনাল কালচার্স, দিল্লির সুলতান, স্থাপত্য, সাম্রাজ্য নির্মাণ, সামাজিক পরিবর্তন এবং আঞ্চলিক সংস্কৃতি। এরপরে দেখো, সুফি অ্যান্ড ভক্তি মুভমেন্ট, সুফি ও ভক্তি আন্দোলন, মুঘল এম্পায়ার, মুঘল সাম্রাজ্য, এস্টাবলিশমেন্ট অফ কোম্পানি পাওয়ার, কোম্পানির ক্ষমতা প্রতিষ্ঠা, রুরাল লাইফ অ্যান্ড সোসাইটি, ওমেন অ্যান্ড রিফর্ম, চ্যালেঞ্জিং দি কাস্ট সিস্টেম, পল্লী জীবন ও সমাজ, নারী ও সংস্কার, জাতি ব্যবস্থার বিরুদ্ধাচরণ, কলোনিয়ালিজম অ্যান্ড ট্রাইবাল স্টাডিজ, উপনিবেশিকতা এবং উপজাতি সমাজ, গ্রেট রিভল্ট অফ 1857 এবং মহাবিদ্রোহ, ন্যাশনালিস্ট মুভমেন্ট, জাতীয়তাবাদ আন্দোলন, ইন্ডিয়া আফটার ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনোত্তর ভারত, মানে স্বাধীনতার পরে ভারত। এই সোশ্যাল সায়েন্স কিন্তু সবথেকে বেশি তোমাদের সিলেবাস ক্যারি করছে, এই জন্য আমরা কিন্তু প্রথমে এই সোশ্যাল সায়েন্স সিলেবাসটাকে কিন্তু কমপ্লিট করব। এরপরে দেখো, পরে আছে কিন্তু আমাদের জিওগ্রাফি। জিওগ্রাফির মধ্যে কী কী পার্ট পড়ছে আমরা দেখে নেব। জিওগ্রাফি এজ এ সাবজেক্ট অফ সোশ্যাল সায়েন্স, সমাজবিজ্ঞানের বিষয় হিসাবে ভূগোল, সোলার সিস্টেম বা সৌরজগৎ, এনভায়রনমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল পলিউশন, পরিবেশ ও পরিবেশ দূষণ, এয়ার, বায়ু, ওয়াটার, জল, হিউম্যান এনভায়রনমেন্ট, মনুষ্য সৃষ্টি পরিবেশ, রিসোর্সেস বা সম্পদ, এগ্রিকালচার বা কৃষিকাজ। পলিটিক্যাল সায়েন্সে তোমাদের কী কী পড়ছে দেখো, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফ, সামাজিক এবং রাজনৈতিক জীবন, পলিটিক্যাল সায়েন্স অ্যাজ আ সাবজেক্ট অফ সোশ্যাল সায়েন্স, সমাজবিজ্ঞানের বিষয় হিসেবে রাষ্ট্রবিজ্ঞান,
ডাইভার্সিটি বা বৈচিত্র্য, গভর্নমেন্ট সরকার, লোকাল গভর্নমেন্ট স্থানীয় সরকার, লিভিং জীবিকা নির্বাহ, ডেমোক্রেসি গণতন্ত্র, স্টেট গভর্নমেন্ট রাজ্য সরকার, মাস মিডিয়া গণমাধ্যম, জেন্ডার লিঙ্গ, কনস্টিটিউশন সংবিধান, পার্লামেন্টারি গভর্নমেন্ট সংসদীয় সরকার, জুডিশিয়ারি বিচার ব্যবস্থা, সোশ্যাল জাস্টিস সামাজিক ন্যায়। এই হচ্ছে কিন্তু তোমাদের কমপ্লিট সোশ্যাল স্টাডিজের সিলেবাস। এই কমপ্লিট সিলেবাস কিন্তু আমরা কমপ্লিট করবো ক্র্যাশ কোর্সে 45 ডেজের মধ্যে। আর এরপরে কিন্তু আমরা বেঙ্গলি ফার্স্ট সাবজেক্ট এবং ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ প্লাস আমাদের চিলড্রেন অ্যান্ড ডেভেলপমেন্ট সেটাও কিন্তু আমরা কমপ্লিট করব। পুরোপুরি এই কোর্সটা তোমরা বিনামূল্যে কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবে। অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো, এবং যাদের সত্যি দরকার তাদের কাছে কিন্তু এই ভিডিওটি পৌঁছে দাও।